সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, বাংলায় নাগরিকত্ব সংশোধনী আইন। মোদী সরকারের মাস্টার স্ট্রোক নির্বাচনের আগে। গতকাল দুপুর থেকেই গুঞ্জন উঠেছিল দেশ জুড়ে। তাহলে কি নির্বাচনের আগেই মোদীর কামব্যাক নিশ্চিত হতে চলেছে? সিএএ এমনই একটা আইন আসলে যা মোদীর থার্ড টার্ম পিএম হবার জন্য মোক্ষম একটা তুরুপের তাস হতে পারে। কারণ নজরে যে শুধুই হিন্দু ভোট ব্যাংক। অবশ্য শুধু হিন্দু না বলে বরং অমুসলিমদের জন্য এই আইন সেটা বলাই বেটার। বিজেপি নেতৃত্ব বলছে এটাই প্রায় নিশ্চিত করল ২৪শে আবার মোদী সরকার। সত্যি কি সেটাই হতে চলেছে? সিএএ আসলে কি সহজে বলে দিচ্ছি। ১৯৫৫ সালের যে নাগরিকত্ব আইন সেটাই সংশোধন কি করা হলো? পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের মতো দেশ থেকে অমুসলিমরা যদি ধর্মীয় অত্যাচারের শিকার হন আর আশ্রয় চান ভারতে, তাহলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। অমুসলিম মানে কারা? হিন্দু তো বটেই, সঙ্গে রয়েছেন বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, শিখ এবং পার্সি। নাগরিকত্ব আইনের আওতায় আসতে গেলে শর্ত পূরণ কি করতে হবে? ২০১৪ সালের ৩১শে ডিসেম্বরের মধ্যে ভারতে আসতে হবে। ১ বছর ভারতে রয়েছেন আর গত ১৪ বছরের মধ্যে মিনিমাম ৫ বছর ভারতে থেকেছেন। অবশ্যই প্রয়োজন রয়েছে নথির। সেই নথি কি? নিজের সম্পর্কে সঠিক তথ্য দিয়ে হলফনামা দিতে হবে। আবেদনকারীর চরিত্র নিয়ে থার্ড পার্সনের হলফনামা লাগবে। আবেদন গ্রহণ করা হলে তিনি যে আগের নাগরিকত্ব দাবি করবেন না, সেই হলফনামা লাগবে। যদি আগের দেশে আবেদনকারীর কোনো পাসপোর্ট থাকে তাহলে তার প্রতিলিপি প্রয়োজন। আর প্রয়োজন যদি ভারতে থাকার অনুমতিপত্র থাকে তার প্রতিলিপি। সিএএ ২০১৯ সালে ১১ ডিসেম্বর সংসদে পাশ করানো হয়। তারপর মাঝে কেটে গিয়েছে ৪ থেকে ৪.৫ বছর। তাছাড়া মোদী সদ্য যখন কৃষ্ণনগরে এলেন সভা করতে, তখনও কিন্তু আলাদা করে সিএএ নিয়ে কোনো কথা বলেননি তিনি। তবে কেন্দ্রীয় মন্ত্রী এবং মতুয়ার মুখ শান্তনু ঠাকুর সহ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বারবার ইঙ্গিত দিয়েছিলেন সিএএ কার্যকর হচ্ছে। মতুয়াদের মধ্যে সিএএ কার্যকর করা নিয়ে একটা আলাদা আবেগ ছিলই। ভারতে পার্মানেন্ট নাগরিকত্ব আসুক, এটাই তারা চাইছিলেন বহুদিন ধরে। রাজনীতিবিদরা মনে করছেন নির্বাচনী ইস্তাহারে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা ধরে রাখতে পেরেছেন তারা। এই আইনের মাধ্যমে ভারত যে সকল হিন্দুদের ঘরবাড়ি হয়ে উঠল সেটাও ঠাড়ে ঠোরে প্রমাণিত হয়েই গেল। নির্বাচনের আগে শুধু দেশের হিন্দু ব্যাংককে নয়, গোটা বিশ্বের হিন্দুদের কাছে নতুন একটা বার্তা পৌঁছে দিতে পারলেন মোদী। স্বাভাবিকভাবেই দেশ জুড়ে সিএএ চালু হলে রাজ্যগুলো বিরোধিতা করতে পারে বলে আশঙ্কা করেছিল পদ্ম শিবিরের মাথারা। তাই নাগরিকত্ব দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা পোর্টাল চালু করা হলো। সেখানে আবেদনকারীকে জানাতে হবে তারা কত সালে ভারতে এসেছিলেন। সেই তথ্য দিতে পারলেই পোর্টালে আপডেট করা হবে, মিলবে নাগরিকত্ব। মানে রাজ্যের ভূমিকা শুরুতেই শেষ। একটা বিষয় হচ্ছে, প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল পোর্টালে তথ্য আপডেট করা নাকি একেবারে জলের মতো সহজ। কিন্তু গেজেটে যে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সেখানে বলা হয়েছে আবেদনকারীদের একাধিক তথ্য জমা দিতে হবে। বিজেপি নেতৃত্ব বলছে এই আইন লাগু হবার কারণে ভারত হতে চলেছে বহু বাস্তুহারার আশ্রয়স্থল। কিন্তু বিরোধীরা যে একেবারে চুপ নেই। আমরা আমাদের মুখ্যমন্ত্রীর কথাই বলি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সোমবার ঘোষণা করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় বিরোধের সুর চওড়া হচ্ছে। তিনি এই গোটা বিষয়কে ভোটের আগে ললিপপ বলছেন। একই সঙ্গে বলছেন লোক দেখানো। তবে শুধু তৃণমূল বলে নয়, একই সঙ্গে সরব হয়েছেন বাম कांग्रेसीराव। वो ये रूल्स को दिखा करके चुनाव पार करना चाहते हैं। चुनाव के पहले जिन लोगों को वो वादा किए थे कि हम नागरिकता देंगे और जिसको पहले वो गाली देते थे कि वो इलीगल माइग्रेंट है, बांग्लादेशी घुसपैठिया है, ये आरएसएस कहती थी। अब चुनाव के वक्त उनके वोट लेने के लिए वो कहें कि तुमको हम नागरिकता देंगे, लेकिन ऐसे वो नागरिकता दे नहीं सकते। इसलिए रूल्स बना करके वो चुनाव पार कर लेंगे। और एक तरफ कुछ लोगों को कहेंगे हम तुम्हारे नागरिकता को छीन रहे हैं और कुछ लोगों को कहेंगे हम तुम्हें नागरिकता दे रहे हैं। মমতা বলছেন ২০২০-তে পাশ হবার পর ৪ বছরে বারবার এক্সটেনশন করতে হয়েছে। আর ঠিক নির্বাচনের আগেই ঝুলি থেকে ব্রহ্মাস্ত্র বার করলো বিজেপি। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল সর্বপ্রথম সে আওয়াজ তুলবে, আলোড়ন তুলবে। মমতা একে পুরোটাই রাজনৈতিক পরিকল্পনা বলছেন। তবে সেই কথায় আপাতভাবে কোনো গুরুত্বই দিচ্ছে না বিজেপি নেতৃত্ব। বরং দেশ জুড়ে যে বিরোধিতার সুর উঠেছিল সেটা চাপা পড়ে গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে সিএএ কার্যকর হবার কারণে। তার মধ্যে অন্যতম কয়েকদিন আগে ভাইরাল হওয়া সীমা হায়দার,
যিনি পাকিস্তান থেকে প্রেমের টানে পালিয়ে আসেন ভারতে। জেল খেটেছেন তিনি, কারণ তার ভারতে আসার কি অভিসন্ধি ছিল সেটাই খোলসা হয়নি সেই সময়। যাই হোক, সীমা হায়দার নিজেও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি হিন্দু ধর্মে কনভার্ট করেছেন নিজেকে এবং বিয়েও করেছেন। বিষয়টা হলো, দেশ জুড়ে এমন বহু মানুষ আছেন যারা চেয়েছিলেন সিএএ কার্যকর হলে সেটা তাঁদের কাছে আশীর্বাদ হবে, আর বিরোধী দলগুলো মনে করেছিল এটা আসলে বিজেপি সরকারের এমন এক ভরম যা আদতে পলিটিক্যালি বাউন্সার দেবার তাল। মোদি বলেছেন 2047 সালের মধ্যে ভারত উন্নয়নশীল দেশ থেকে উন্নত হবে, মানুষের হাতে টাকা আসবে, মানে কাজের ক্ষেত্র পরিধি বৃহৎ থেকে বৃহত্তর হবে। সেটাই যদি হয় তাহলে তো আশ্রয়ে থাকা মানুষের জন্য কর্মসংস্থান নতুন করে তৈরি করতে হবে, আরও জেনারেট করতে হবে বিজনেস, কারণ নাগরিকত্ব পেয়ে গেলে তারা যে ভারতবাসীই হয়ে উঠবেন। কাজের বাজার সামাল দেওয়া যাবে তো। আর হ্যাঁ, বিরোধীরা বলছেন নাগরিকত্ব এখন দেওয়া হলো, তার মানে যারা এতদিন এখানে থেকেছেন, মানে মতুয়ারা কি দেশবাসী এতদিন ছিলেন না, এখন হলেন? প্রশ্ন রইল আপনাদের কাছে। মতামত শেয়ার করুন কমেন্ট বক্সে, সঙ্গে লাইক করুন আমাদের প্রতিবেদন, আর নতুন হলে সাবস্ক্রাইব করুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।